আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আজকে নিম গাছ গল্পের সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান শুরু করি। কয়ে বলা আছে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি? এখানে দেখুন, এটার উত্তর আছে চর্মরোগের অব্যর্থ মহৌষধ নিম গাছের পাতা, মানে এটা ব্যর্থ না। এরপর আসুন খ নাম্বারে, নিম গাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন? এবার আসুন আমরা এর ক্ষয়ের উত্তরটা দেখি। ঔষধি গুণাগুণ সম্পূর্ণ বলে নিম গাছ যত্ন না করলেও বেড়ে ওঠে। বাড়ির আশেপাশে জন্মালে কেউ কাটে না। বনফুলের প্রতীকী ও তাৎপর্যপূর্ণ গল্প নিম গাছ। লেখক এখানে নিম গাছ ও নিম গাছের গুণাগুণ বর্ণনা করেছেন। নিম গাছ চর্মরোগ, কৃমিনাশক, পেটের পীড়া প্রভৃতি নিরাময়ে অবাধ্য মহৌষধ হিসেবে কাজ করে। নিম গাছের লাল পাতা এবং নিম ফল থেকে উৎপন্ন নিম তেলের ঔষধ প্রসাধনী তৈরিতে নিম তেলের ঔষধ প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। নানাবিধ উপকারিতার জন্য এ গাছ কেউ সহজে কাটে না। মানে নিম গাছটির উপকারিতার জন্য নিম গাছ কেউ কাটে না। এরপর আসুন আমরা ঘ নাম্বার, উদ্দীপকের আকলিমার সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বউয়ের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। আমরা প্রথম উদ্দীপকটা পড়ে ফেলি। রহিমদের বাড়িতে দীর্ঘ 40 বছর যাবৎ কাজ করছেন আকলিমা খাতুন। এক কথায় তাদের সংসারটা শুধু বাঁচিয়ে রেখেছেন তা নয়, বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন। বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায়, কেননা তার পক্ষে এখন আর কর্তব্য খাটানো অসম্ভব। আচ্ছা, তো আমরা ঘ নাম্বারের উত্তরটা পড়ি। স্বাস্থ্য ও সুরক্ষা পরিবেশ বান্ধব হিসেবে নিম গাছ যেমন উপকারী, আকলিমাও রহিমদের পরিবারের তেমনি উপকারী ও প্রয়োজনীয়। নিম গাছ গল্পের লেখক নিম গাছের উপকারিতা তুলে ধরেছেন। নিম গাছের ছাল, পাতা, ফল খুবই উপকারী। গাছটির পরিবেশ বান্ধব। এর ছাল, পাতা, ফল চর্মরোগ, পেটের পীড়া, বমি প্রভৃতি নিরাময়ে খুব ভালো কাজ করে। কচি ডাল ভেঙে চিবালে দাঁত ভালো থাকে। কচি পাতা ভেঙে বেগুন সহকারে খেলে যকৃতের খুব উপকার হয়। নিমের হাওয়া ভালো বলে এটিকে কেউ কাটতে দেয় না। উদ্দীপকে আকলিমা রহিমার বাসায় কাজ করেন 40 বছর ধরে। ওই সংসারে তার অবদান অসামান্য ও সীমাহীন। বয়সের ভারে অক্ষম হয়ে পড়ায় তিনি বিদায় নিতে চান। তিনি মনে করেন তার প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু রহিম তাকে কোথাও যেতে দেয়নি। তো বন্ধুরা, চলুন আমরা পরের অংশটুকু পড়ি। বরং পরিবারের সদস্য হয়ে বাকি জীবন কাটানোর পরামর্শ দিয়েছে। আকলিমার সাথে নিম গাছ গল্পের সাদৃশ্য রয়েছে, কারণ আকলিমা নিম গাছের মতো একই স্থান থেকে পরিবারের উপকার করেছেন। এই পরিবারের সমৃদ্ধি এনে দিয়েছেন। উভয়ের কাজ পরের কল্যাণ, কিন্তু কেউ নিজের অবস্থান ছেড়ে যেতে পারেনি। আকলিমা শারীরিকভাবে অক্ষম হয়েও তিনি একটা মায়ার জালে আটকা পড়েছেন। বন্ধুরা, আমরা ঘ নাম্বার কোশ্চেনটি পড়ে নিই। উদ্দীপকটি নিম গাছ গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরে। যুক্তিসহ প্রমাণ করো। তো এখানে আমরা ঘ নাম্বার কোশ্চেনটি পড়ি। বড় ঘ, উদ্দীপকে আকলিমা খাতুন শুধু পরার্থে বিশেষ অবদান কথা বলা হয়েছে। নিম গাছ গল্পের সমগ্র ভাবকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরেনি। নিম গাছ গল্পের লেখক নিম গাছের গুণাগুণ পাশাপাশি একটি গভীর সত্যকে তুলে ধরেছেন। নিম গাছের পাতা, বাকল, ফল প্রভৃতি ঔষধি গুণ সম্পন্ন। নিম গাছের ছায়া ও বাতাস বিশেষ উপকারী। নিম গাছের নানা উপকারিতা আছে বলে মুরব্বীরা এ গাছ কাটতে নিষেধ করেন, কিন্তু একটি খুব আদরের অবহেলা বিনা পরিচর্যায় বড় হয়ে থাকে এটি। লেখকের শুধু নিম গাছের
বর্ণনায় উদ্দেশ্য নয়, তিনি মানব জীবনের গভীর তাৎপর্যপূর্ণ দিকটিও তুলে ধরেছেন। এতে গুণাগুণ সত্ত্বেও নিম গাছটি যেমন ময়লা আবর্জনায় পড়ে দাঁড়িয়ে থাকে, তেমনি বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা শুধু কাজ করে যায়, কোথাও যেতে পারে না, মনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষার পূরণের সাধ্যতা নেই। উদ্দীপকে বর্ণিত লেখকের গৃহকর্মী আকলিমা খাতুনের কথা। তিনি রহিমদের সংসারে 40 বছর ধরে কাজ করছেন। তিনি আজ বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে কাজ করার শক্তি হারিয়ে ফেলেছেন। তাই তিনি ভাবছেন তার প্রয়োজন ফুরিয়ে গেছে। তিনি এই সংসারের জন্য আর কোনো প্রয়োজনই না। সংসারে তার ছিল অসামান্য অবদান, কিন্তু রহিম তাকে চলে যেতে মানা করেন, পরিবারের সদস্য হয়ে থাকতে বলেন। রহিমদের পরিবারের উদ্দীপকের আকলিমা খাতুনের অবদান অপরিসীম। তাই অবদান এই পরিবারের সমৃদ্ধির পথে এগিয়ে গেছে। অন্যদিকে নিমগাছ গল্পে নিম গাছের উপকারিতা শেষ নেই, কিন্তু এটির কোনো চলৎ শক্তি নেই। চলৎ শক্তি মানে চলতে পারে না, কোথাও যেতে পারে না। উদ্দীপকের আকলিমা হয়তো যেতে পারতেন, তিনি কিন্তু এ বয়সে কোথাও যাবেন তাই রয়ে গেলেন। এছাড়া গল্পে একজন গৃহকর্মী নিপুণা লক্ষ্মী বউয়ের কথা চমৎকারভাবে শেষ লাইনে নিয়ে আসা হয়েছে। একটি লাইনে এই গৃহবধূর অব্যক্ত সব কথাই যেন প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।